আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম আমাদের 4 জনের ফ্যামিলিতে যে সবজি লাগে তার প্রায় 80% আসে আমাদের এই ছাদ বাগান থেকে। আজকে আমি দেখিয়ে দেব সত্যি সত্যি আমাদের এই ছাদ বাগান থেকে আমরা কতটা সবজি পাই এবং সেই সবজি দিয়ে আমাদের কতটা রান্না হয়। আজ আমি লাঞ্চে যা যা রান্না করব তার সমস্ত সবজিটাই আমি নেব এই ছাদ বাগান থেকে, শুধু আলুটা বাজারের কেনা। কলকাতা শহরের একেবারে মাঝখানে বসে নিজেদের ছাদ বাগানে ফলানো সবজি দিয়ে রান্না করার ফিলিংটা একেবারেই আলাদা। সেটা কীরকম জানতে হলে আমার সাথে চলুন ছাদ বাগান থেকে রান্নাঘর পর্যন্ত এই ছোট্ট জার্নিটাতে। চলুন প্রথমেই ছাদ বাগান থেকে সবজিগুলো তুলি। এই সময়টা আমার খুব পছন্দের। এই তো কয়েকদিন আগেও এখানে ছোট্ট বীজ লাগালাম, দেখতে দেখতে চারা গাছ তৈরি হলো, আর আজ সেই গাছের সবজি আমি রান্নার জন্য তুলছি। এই হারভেস্টিংয়ের প্রসেসটা ভীষণ স্যাটিসফাইং। নিজের তৈরি সবজি হাতে নেবার একটা আলাদাই ফিলিং আছে। তবে এই প্রসেসটা কিন্তু আমাদের ধৈর্য ধরতে শেখায়, কারণ বীজ থেকে সবজি এই জার্নিটা একদিনের নয়। নিজের হাতে নিজের বাগানের সবজি তুললে সেটা শুধু আর রান্নার ইনগ্রেডিয়েন্টস থাকে না, এর সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়। এটা হয়ে যায় একটা জার্নি। আজকে আমি বাগান থেকে যা যা সবজি পেয়েছি সেগুলো এখানে সব আমি রেখেছি। এবার 4 জনের পরিবারে বুঝতেই পারছেন যে এই এত সবজি একদিনে আমার লাগবে না। এটা দিয়ে আমার 2 দিন তো হয়ে যাবেই, ভালো করে 3 দিনও হতে পারে, মানে তৃতীয় দিনের একটা বেলা হয়ে যাবে। এবার আমি দেখিয়ে দিই আজকে আমি আমার এই ছাদ বাগানের সবজি দিয়ে কি কি রান্না করব। আমার মানে ফুল লাঞ্চ। শুধু আলুটা আমি বাইরে থেকে নেব। আজকের যে সবজি তুলেছি তার ভেতর প্রথম পাতে খাওয়ার জন্য এই উচ্ছে দিয়ে আমি আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি করব। এরপরে এই লাউ, এবার এই পুরো লাউটা আমার লাগবে না আজকে, এর অর্ধেকটা লাউ দিয়ে আমি ডাল রান্না করব। এই ডালের সাথে খাওয়ার জন্য এই ঢ্যাঁড়সের কিছুটা নিয়ে ঢ্যাঁড়স আর আলু ভাজা করব। তারপরে এই বেগুন দিয়ে আলু দিয়ে আমি একটা চচ্চড়ি তৈরি করব। এবার এরপরে আসছে কলমি শাক। এই কলমি শাকগুলো দিয়ে আমি এইখান থেকে তোলা একটু পেঁয়াজ আর এই রসুন একটু দিয়ে কলমি শাকটা ভাজা করব। আর এই ধনেপাতা, পেঁয়াজ, রসুন, কিছুটা টমেটো দিয়ে আমি মাছ রান্না করব। আর তার সাথে শেষ পাতে খাওয়ার জন্য আমি এর থেকে কিছু টমেটো নিয়ে টমেটোর চাটনি তৈরি করব। আর এইখানে আছে লঙ্কা। লঙ্কা তো সব রান্নায় দিতেই হয়, রান্নার লঙ্কাটাও আমি আমার বাগান থেকেই নিয়ে নিলাম। এবার আমি সবজিগুলো ধুয়ে নেব, ছাদ থেকেই ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এবার সবজিগুলো আমি এখানে বসেই কেটে সাজিয়ে রাখছি। একটা ইন্টারেস্টিং ব্যাপার জানেন, বাগানের এইসব টাটকা সবজি তুলে ধুয়ে কেটে রাখার ভেতরেও কিন্তু একরকমের মানসিক শান্তি পাওয়া যায়, কারণ এগুলো কেমিক্যাল ফ্রি, ফ্রেশ আর সেফ। এই যে বাগান থেকে সবজি নিয়ে রান্না করা, এর বেশ কিছু রিয়েল বেনিফিটস আছে। প্রথমত, এভাবে আমরা একেবারে টাটকা সবজি পাই। দ্বিতীয়ত, এগুলো কেমিক্যাল ফ্রি। তৃতীয়ত, এভাবে অল্প হলেও কিছুটা টাকা সেভ করা যায়। আর সবথেকে ইম্পর্ট্যান্ট,
এটা আমাদের অনেকখানি মানসিক শান্তি দেয়। এখানে আমরা খাবারটাকে শুধু খাবার জিনিস হিসেবে দেখি না, একটা প্রসেস হিসেবে উপভোগ করি। গাছের সবজি দিয়ে বানানো এইসব আইটেম যখন একটা পরিবারের সবাই একসাথে বসে খাই, তখন একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে। এই ছোট ছোট জিনিসগুলোই ডেইলি লাইফকে স্পেশাল করে তোলে। আচ্ছা, আমার সবজি কাটা হয়ে গেছে। এইখানে উচ্ছে, ঢ্যাঁড়স, লাউ, বেগুন, লাউয়ের খোসাগুলো আমি রেখে দিয়েছি, পরে একদিন হয়ে যাবে। আর এইখানে আছে আমার শাক, পেঁয়াজ, রসুন, এখানে টমেটো চাটনির জন্য, এর থেকেই মাছেও লাগিয়ে দেবো। পাশে লঙ্কা আছে, পেঁয়াজটাও মাছেও হয়ে যাবে, পেঁয়াজ রসুনটা মাছ আর শাক দুটো মিলিয়ে হয়ে যাবে। আর এইখানে রয়েছে আমার ধনেপাতা, ধনেপাতাটা আমি মাছে যখন রান্না করব তখন কেটে দিয়ে দেবো। আর এইখানে যে সবজিগুলো রয়েছে সেগুলো আমার আজকে লাগেনি, বেঁচে গেছে, এগুলো দিয়ে আবার আরেকদিন আমার রান্না হয়ে যাবে। এবার লাঞ্চ টাইম, কাজের থেকে ব্রেক নিয়ে আমি এখন খেতে যাচ্ছি। আমি এবার থালাটা সাজিয়ে নিচ্ছি। আজকে আছে ভাত, উচ্ছে আলুর চচ্চড়ি, লাউ দিয়ে মুগের ডাল, ঢ্যাঁড়স আলু ভাজা, আলু বেগুনের তরকারি, কলমি শাক ভাজা, মাছ, টমেটোর চাটনি, সাথে শসা, টমেটো, পেঁয়াজের স্যালাড। আপনার বাড়িতেও কি নিজের বাগান আছে? থাকলে অবশ্যই জানাবেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর আজকে আমি এই ছাদ বাগান থেকে যতটা সবজি নিলাম, আপনার মতে তার বাজার দর কত? অবশ্যই জানান নিচের কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে প্লিজ এটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি এই রকম স্লো লাইফস্টাইল কন্টেন্ট আপনার পছন্দ হয়, তাহলে অবশ্যই থাকুন আরবান বং ডায়েরিজের এই জার্নিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইট।